রকম, একজন গরম একজন নরম। গরম ডারে কয় জালালি আর নরম ডারে কয় জামালি। শাহ জালাল বাবা হইল নরম জামালি, শাহ পরান বাবা হইল গরম জালালি। বাদান রে আমার হইনুয়া পাতারিয়ার ভাই বাবারা, হযরতে মনসুর আল্লাহ হইল নরম, হযরতে মনসুর আল্লাহর বইনে হইল গরম। হযরতে মনসুর আল্লাহ একটা ডাক দিয়া কয়, বোন রে বোন, আমার মা অসুস্থ, মা ডারে ফালাইয়া তুই যাইস না। আল্লাহর দোহাই লাগে। বোন কয় আমি যামু, মার কোনো অসুবিধা হয় না। কয় অসুবিধা না হইলে বিচারটা দিল কি লাগা? বোন রে তোরে কইলাম তুই যাইস না। মনসুর আল্লাহ কয় আমি একদিন, দুই দিন, তিন দিন দেখলাম, 4 দিনের দিন দেখলাম আমার বোন ঘর থেকে বাইর হইয়া যায়। আমি পিছনে পিছনে গেলাম, আমার বোনটা কোন জায়গায় যায়, যাইয়া দেখলাম রে আমার বোনের হাঁটার এত স্পিরিট বেড়ে গেছে। আমি আল্লাহর কাছে কই, আল্লাহ আমার বোন যেমনে হাঁটে আমি দিয়ে হাঁটতাম পারি না। আল্লাহ কই তুমি যেমন তোমার বোন কি এমন? ওই যে গোলাপ ফুলের যাহা আছে বেলি ফুলে। সুবহানাল্লাহ কইতেন না? আমার ভাইরা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ দিবেন, পর্দার আড়ালের মা বোনেরা একটু মনোযোগ দিয়া শুনবেন। আমার মা আল্লাহর ওলি হওয়া বড় সহজ বিষয়, একটু ইবাদতের প্রয়োজন। মনসুর কয় আল্লাহ আমি যে আপনার ইবাদত করি, আপনি তো আমারে পছন্দ করেন। আমার বোন যত তাড়াতাড়ি হাঁটে আমারে তত তাড়াতাড়ি হাঁটার ক্ষমতা দেন না। এবার মনসুরও তাড়াতাড়ি হাঁটে, দেখতাছে বোন পার হইতে 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 বড় জঙ্গল ফাড়ি দিয়া লাইছে। রাইতনো শেষ হয় না। এই রাত কেমন রাত? বলে এই রাত যদি শেষ কেমনে হইব? আল্লাহ ওলিদের রাত তো রাত না। নবী মেরাজে গেছে 27 বছর আসিল, এই 27 বছরের এক রাইতে শেষ হইয়া গেছে। সবাই তো ঘুমিয়ে আসিল। এই রাত কি সেই রাত নাকি? না বাদানো। হে আমার ভাই বাবারা বন্ধুরা গভীর মনোযোগ দিয়া শুনবেন। হযরতে মনসুর হাল্লাদের কথাটা এবার আপনাদেরকে বালা কইরা বুঝায়া দেয়। মনসুর হাল্লাজ কয়, এরে তাইলে আমার আল্লাহ পাকের বান্দা আল্লাহর বন্ধু আদম নবী কই থেকে আইলো? এবার শিবলি নোমানি কয় আমি তো জানি না। বলে জানোটা কি? বলে আদম রে আমার আল্লাহ বানাইছে। আল্লাহ যদি আদম রে বানায়, আপনাদেরকে অনেকে দেখবেন মাঝে মাঝে প্রশ্ন করে ডিম আগে না মুরগি আগে? আপনি উত্তর দিবেন ডিম আগে না মুরগি আগে? মুরগি আগে। কেন কেন? আল্লাহ সর্বপ্রথম দুনিয়াতে আদম বানাইছে, মানব জাতি বানাইছে। আদম হাওয়ার মেলামেশায় আল্লাহ দুনিয়াতে শিষ্যে পাঠাইছে, আকলিমারে পাঠাইছে, এমনভাবে অনেক মানুষরে পাঠাইছে। কথা কন্যা ঠিক না বেটি? আমার আল্লাহ পাকের বন্ধু হযরতে মনসুর হাল্লাজ কয়, শিবলি তুমি বুঝি জানো না আমার আল্লাহ পাক আদম নবীরে বানাইছে এমনভাবে? মনসুর আল্লাহদের যাইতে 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 অনেক সময় যখন চলে যায়, মনসুর হাল্লাজ বসরা নগরী থেকে আবার ইরাকে চলে গেছে। কেন কেন? মনসুর হাল্লাজ যখন এলাকার মধ্যে ভালো ভালো কথা বলে, তরিকতের কথা বলে, হাকিকতের কথা বলে, মারেফতের কথা বলে, এলাকার মানুষ মনসুর আল্লাহ রে কয় এটা পাগল, এটার কথাগুলো আমার কাছে ভালো লাগে না, এটা কি বলে, এগুলা শরীয়ত বিরোধী কথা বলে। মনসুর আল্লাহ রহমতুল্লাহ আলাইহি যখন এবার চলে গেলেন ইরাকের জমিনে, ইরাকের বড় একজন আল্লাহর ওলি ছিল, জিনার নাম ছিল হযরতে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি। নাম শুনছেন নি? কথা কয় না, নাম শুনছেন নি? মনসুর আল্লাহদের জীবনীটার মধ্যে পড়তে দেয়া পাইলাম, মনসুর আল্লাহদের ভাইয়া বন্ধু ছিল 63 জনের উপরে। মারহাবা কয় না? কয়জন কয়জন? মনসুর আল্লাহদের বড় বড় বন্ধু ছিল 63 জনের উপরে। এর মধ্যে হযরতে শিবলি নুমানি একজন, জুনায়েদ বাগদাদি একজন। জুনায়েদ বাগদাদি ওই জামানার বড় আল্লাহর ওলি, তবুও মনসুর আল্লাহদের লগে সম্পর্ক বালা ছিল। কারণ কি জানেননি? কারণ মদিনার নবী ডাক দিয়া কয়, জগতের মানুষ তোমরা শুনে নাও, পাগল যারা এদের ব্যাপারে আমার আল্লাহ কয় কলা রজু, আমার নবী ডাক দিয়া কয় কলা রজুলুন দাইফুন মুস্তাদাফুন যু তিমরাইনি লা ইউবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। যারা চুলগুলা এলোমেলো, কাপড়গুলা ময়লা, কাপড়গুলা ছিঁড়া ফাড়া, একবারে পাগলের মতো ঘুরে, তোমরা এরারে মন্দ কইও না, কারণ আমার আল্লাহ এরারে জান্নাতে বাদশা বানাইয়া রাখবো। সুবহানাল্লাহ। এই জন্য আমি যুবকদেরকে বলবো, মুরব্বীদেরকে বলবো, মা বোনদের কাছে বলবো, রাস্তার মধ্যে কোনো সময় পাগল দেখলে কলার চুলকা মারবেন না, পাগলরে ফানি মারবেন না, পাগলরে দূর দূর করে তাড়িয়ে দিবেন না। কারণ পাগলগুলা থাকলে অনেক লাভ হয়। কি লাভ হয়? ওই লাভ
বাপগুলা কইল পাগলের দোয়াতে মানুষ দুনিয়াতে বড় বড় জিনিস পায়। আল্লাহর নবী ডাক দিয়া কয় উম্মত রে, ও আমি নবীর উম্মতের দলেরা, একটা কথা মনে রাখো, এই পাগলদেরকে সম্মান করো, ইজ্জত করো, তাজিম করো। মনসুর যখন জুনায়েদ বাগদাদির কাছে গেছে, জুনায়েদ বাগদাদি ডাক দিয়া কয় কিরে মনসুর, আমার কাছে যে আসলা, কেন আসলা, তুমি কি আমারে বলতে পারবানি? জুনায়েদ বাগদাদি ডাক দিয়া কয় মনসুর, আমার কাছে কেন আসলো তুমি জবাব দাও। মনসুর ডাক দিয়া কয় আপনার কাছে আসার কারণ হইল আপনি বলেন না আপনি কার বান্দা? বলে আমি আল্লাহর বান্দা। কয় আল্লাহ কই আছে? আচ্ছা আপনার যদি আল্লাহ কই আছে, আপনি কই কইবে? উত্তর আছে, ও তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি তাকো কোন জায়গায়, মাওলা তোমায় খুঁজতে গিয়া পইরা গেলাম ভীষণ দায়, মাওলা তোমায় খুঁজতে গিয়া পইরা গেলাম ভীষণ দায়। মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি তাকো কোন জায়গায়, তুমি থাকো কোন জায়গায়, মাওলা তোমায় খুঁজতে গিয়া পইরা গেলাম ভীষণ দায়, মাওলা তোমায় খুঁজতে গিয়া পইরা গেলাম ভীষণ দায়। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়া উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন বাবা আল্লাহু আকবার। এ আমার হবিগঞ্জের নোয়াপাতারিয়ার বাবারা, এবার যখন মনসুর আল্লাহ হযরত জুনায়েদ রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কই রে জুনায়েদ রহমাতুল্লাহ আলাইহি, তোর কাছে জানতে চাই যে আল্লাহ তোরে বানাইলো, যে আল্লাহ আমারে বানাইলো, যে আল্লাহ সমস্ত জগৎ বানাইলো, ওই আল্লাহ কোন জায়গায় তাকে তুমি জুনায়েদ আমারে দেখাইয়া দাও। জুনায়েদ কয় আমি দেখাইতে পারবো না। এবার ওনার 63 জন বন্ধু বান্ধবের মধ্যে সবার কাছে গেছে, যাইতে যাইতে সবাই রে কয় তুমি কার বান্দা? সবাই কয় আমি আল্লাহর বান্দা। আপনারা জোরে বলেন আমরা কার বান্দা? আরো জোরে বলেন না কার বান্দা? আমরা সবাই আল্লাহর বান্দা। কিন্তু যদি প্রশ্ন করি রে নোয়াপাতারিয়ার মানুষ আমার আল্লাহরে দেখাইতে পারবানি? সবাই বলবে হুজুর না দেখাইতে পারতাম না। মনসুরের 63 জন বন্ধুর মধ্যে 63 জনের দেখাইছে। ও আমার এলাকার মানুষ, তোমরা যে আল্লাহর বান্দা, ওই আল্লাহরে দেখাইতে পারবানি? বলে না দেখাইতে পারবো না। মনসুর কয় তোমরা কোন খোদার ইবাদত করো, ওই খোদারে দেখাইতে পারো না। এবার যাইতে যাইতে মনসুর হাল্লা জঙ্গলে চলে গেছে। জঙ্গলের মধ্যে যাইয়া আল্লাহর ইবাদত করতে করতে মনসুর হাল্লাদের একটা নাম হয়ে গেছে সালে, মানে বড় ইবাদতকারী। মনসুর হাল্লাদের আরেকটা নাম হয়ে গেছে আবেদ, মানে অধিক ইবাদতকারী। এবার যখন হযরতে মনসুর আল্লাহ ইবাদত করতে 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 অনেক ইবাদত করছে। হযরতে মনসুর হাল্লাদ রহমাতুল্লাহ আলাইহি ইবাদত করার পরে জঙ্গল থেকে ফিরে আসছে। মনসুর হাল্লাদের মুছগুলা অনেক লম্বা লম্বা, মনসুর হাল্লাদের দাড়িগুলা এলোমেলো লম্বা লম্বা, চুলগুলা লম্বা লম্বা। মনসুর হাল্লাদ জঙ্গল থেকে বাইরে হইয়া আইসা ডাক দিয়া কয় আনাল হক আনাল হক আনাল হক আনাল হক। এলাকার মানুষ কয় দেখছনি, এটারে আমরা আগে পাগল কইছি, এখন দিয়ে মনসুরে আইয়া কইতাছে আমি খোদা আমি খোদা। এইটা পাগল পাগল পাগল। সবাই গেছে রাজার কাছে বিচার লইয়া। ও রাজা, রাজা রে বলো না এই মনসুর হাল্লাদ যে খোদা দাবি করে, তার খোদা দাবি করাটা কেমন সত্য? কয় খোদা তো একজন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তো এক, নবীকে দিয়া আল্লাহ বলে দিছে। কিন্তু উনি খোদা দাবি করার কে? সকল আলেম এক হইয়া উনি লেখা দিছে এই কাগজের মধ্যে, দরখাস্তের মধ্যে লেখছে, এই কাগজের মধ্যে লেখা যে আল্লাহ ব্যতীত কেউ খোদা দাবি করবে সে কাফের হবে। ওই ব্যক্তি কাফের, তাকে শুলের মধ্যে চড়াইয়া শাস্তি দেওয়া লাগবে। সব আলেম ফতুয়া দিছে, কিন্তু হযরতে জুনায়েদ রহমাতুল্লাহ আলাইহি ফতুয়া দেয় না। বলে কেন? শোনো, একদিন জুনায়েদের কাছে জিজ্ঞাসা করছিল তুমি কোন খোদার বান্দা? বলে আমি আল্লাহর বান্দা। আল্লাহরে দেখাইতে পারবানি? বলে না দেখাইতে পারবা না। জুনায়েদ ডাক দিয়া কয় মনসুর, আমার কেন জানি মনে হইতাছে তুই মনসুর হাল্লাস দুনিয়াতে ভালো মতো বাঁচতে পারবি না। মনসুর রে, তুই অল্প কিছু দিনের মধ্যে ফাঁসির কাস্টে ঝুইলা মরা লাগবো।
ওই জুনায়েদ বাগদাদি কয় আমার মনে হয় মনসুরের ফাঁসির কাস্টে ঝুলার সময় হইয়া গেছে। হে জগৎবাসী, ও দুনিয়াবাসী, আমি মনসুর যখন ফতুয়া দিলাম, আমি যখন আনাল হক বললাম, কিন্তু জুনায়েদ বাগদাদি বলল না না না, তুই মনসুর আনাল হক দাবি করতে পারো না, নচেত তোমাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া ফাঁসি দেওয়া হবে। মনসুর কয় ও জুনায়েদ, আমিও বললাম তুমি যে বাদশাহীর পোশাক পরছো, তুমি যে রাজকীয় পোশাক পরছো, এ পোশাক বেশি দিন তুমি জুনায়েদের গায়ে থাকতো না, অল্প কিছুদিনের ভিতরে তোমার গায়ের মধ্যে একটা নরমাল পাঞ্জাবি পোশাক লাগবো, এই গায়ে বি এত সুন্দর রাজকীয় পোশাক তোমার থাকতো না। বাদশা ডাক দিয়া কয় এ বেটারে কাফের বানাইতে হইলে, ফাঁসি দিতে হইলে, আনাল হক বলছে মনসুর আল্লাহরে ফাঁসি দিতে হইলে জুনায়েদ বাগদাদি আমরার এলাকার সবচাইতে বড় আলেম, এ বেটার ফতুয়া না হইলে তারা কাফের বানানো যাবে না, ফাঁসি দিলে আমারে মহারাজা শাস্তি প্রদান করবে। এবার জুনায়েদ বাগদাদির কাছে গেছে। জুনায়েদ বাগদাদি কয় রাজকীয় পোশাক পইরা মারেফতের এলেমওয়ালা ব্যক্তিরে ফতুয়া দেওয়ার অধিকার আমি জুনায়েদের নাই। আরে মারেফতের ব্যক্তিরে দুনিয়ার শরীফ পোশাক পইরা আমি ফতুয়া দেওয়ার কোনো ক্ষমতা নেই। জন্য আসে কয় ওরে শরীয়তের আলেম দিয়া মোর জানাজা নাগি দিও, আমার তরিকতের একটা পাগল পাইলে মোর জানাজা ফরাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও। বলেন আর কোন দন সাইনা মুর্শিদ, আর কোন দন সাইনা মুর্শিদ, যাইতে আমায় সঙ্গে নিও। ওরে বাজারেরও সাদা মার্কিন আমার রঙে না লাগাইও, মুর্শিদ তোমার গায়ের পুরান জামা দিয়া মোরে কাফনটা ফরাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও। কোন ওহাবি মৌলবি দিয়া মোর জানাজা নাহি দিও। দিবেন ওহাবি দিয়া জানাজা দিবেন? দিবেন? হিসাবে ফতুয়া দিছে লা তুসাল্লি তা লা তুয়াক্কিলা তুনিকাই, ওহাবির ভিতরে নামাজ পড়া যাইতো না, মাইয়া বিয়া দেওয়া যাইতো না, খানা খাওন যাইতো না। যাইবো যাইবো যাইবো। এইজন্য নাশেক বলে ওহাবি মৌলবি দিয়া মোর জানাজা নাহি দিও, আমার তরিকতার পাগল পাইলে মোর জানাজা ফরাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও। বলেন আর কোন দন সাইনা মুর্শিদ, আর কোন দন সাইনা মুর্শিদ, যাইতে আমায় সঙ্গে নিও। আপনারা জোরে বলেন আল্লাহ পাওয়ার জন্য, নবী পাওয়ার জন্য মুর্শিদ ধরার দরকার আছে না নাই? আপনারা তো কি সুন্দর ফতুয়া লাগাই দেন, মা বাপ বাচ্চা আছে, মা বাপ থাকতে কি লেগে ফিট ধরতাম। এরে মুসলমান শোনেন, মা বাপ আপনারে দুনিয়া শিখাইবো, আর একজন ফির আপনারে আখেরাত শিখাইবো। জাহান্নামে যাইবেন, জাহান্নামে যাওয়া থেকে বাঁচতে হইলে আল্লাহর ওলির দরকার। আল্লাহর ওলিরা আপনাদেরকে বাঁচানোর ক্ষমতা রাখে, কারণ আল্লাহ পাক 7 প্রকারের ব্যক্তিকে শাফাত করার বাঁচানোর অধিকার দিব। সুবহানাল্লাহ কইতেন না? দুজকের কথা মনে হয় না, জাহান্নামের কথা আপনার মনে হয় না। কেন 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 আশেক ডাক দিয়া কয় ওরে দিব তোরা দুজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে। বলেন দিবে তোরে দুজক গুনে নিরঞ্জনে, দিবে তোরে দুজক। অত শিশুর পরে যৌবন এলো, কত জনে পল পাইল, কেউ নাহি পারে তোমার সনে। ঠিক না? ঠিক না? তুমি যখন শিশু থেকে যৌবন যুবক হয়ে গেছো, টাকরা শরীরে শক্তির অভাব নাই, এই মুরব্বী ডাক দিছে রে রাস্তার ভিতরে গান বাজনা করিস না, বালা না। মুরব্বীর কামনে কি বুঝেন? কথা বলে ঠিক না? কত শিশুর পরে যৌবন এলো, কত জনে ফল পাইল, কেহ নাহি পারে তোমার সনে। হায় রে কেহ নাহি পারে তোমার সনে। ওরে 40 বছর হইলে পার কল কবজায় ধরিব জঙ্কার, 40 বছর হইলে পার কল কবজায় ধরিব জঙ্কার। জম ঘুরিব পিছনে পিছনে নিরঞ্জনে, দিবে তোড়ে দোজকের আগুনে। বলেন দিবে তোড়ে গুনে নিরঞ্জনে, দিবে তোড়ে দোজকের
আরে বয়স যখন পড়বে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি কিছু কিছু কম শুনিবি তুই কানে ঠিক নিও লাঠি কার আমনে নি লাঠি রে লাঠি কার আমনে লাঠি লাগছে নি মুরব্বি অনেক পরে কানে শুনেন নি পিছন দিয়ে ডাক দে ও দাদা দাদা নিন না সালটি ভালো কি শুনতো ডাকছো দাদা সালটি আছে তো শুনি না তো বুড়োইছি তো এজন্য না সে কয় বয়স যখন পড়বে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি কিছু কিছু কম শুনিবি তুই কানে হায় রে কিছু কিছু কম শুনিবি তুই কানে ওরে বল কমিবে হাতে পায় পেশারে মাথা ঘুরায় বল কমিবে হাতে পায় পেশারে মাথা ঘুরায় ছোট অক্ষর দেখবি না নয়নে হায় রে ছোট অক্ষর দেখবি না নয়নে নিরঞ্জনে দিবে তোড়ে দোজকের আগুনে বলেন দিবে তোড়ে দোজক নিরঞ্জনে ফুরবে তোড়ে দোজকের আগুনে এমন একদিন আসবে চলে বুক বাসাবি নয়ন জলে নবীর কথা পড়বে সেদিন মনে হায় রে নবীর কথা পড়বে সেদিন মনে এমন একদিন আসবে চলে বুক বাসাবি নয়ন জলে নবীর কথা পড়বে সেদিন মনে মুসলমান নবীর কথা পড়বে সেদিন মনে ওরে গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে ব্যথা গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে ব্যথা চিরকাল তুই থাকবি না ভুবনে বলেন চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে দিবে তোড়ে দোজকের আগুনে বলেন দিবে তোড়ে দোজক গুনে নিরঞ্জনে দিবে তোড়ে দোজকের ও বন্ধুরে ও নবীর উম্মতের দলেরা আরে মনসুর আল্লাহ কইছে জুনায়েদ তুমি বেশি দিন রাজার পোশাক পরা থাকতে পারবা না অল্প কিছুদিনের পরে তুমি রাজার পোশাক চাইরা নরমাল পাঞ্জাবি পরা লাগবো আর জুনায়েদ কয় মনসুর রে তুমি বেশি দিন এই দুনিয়াতে বাঁচতে পারবা না তোমারে ফাঁসি দিয়া মারবো আল্লাহর কসম কারামাতুল আউলিয়া ও হাক্কুন ওলিদের কারামত সত্য জুনায়েদের কত সত্য হইছে মনসুরের কত সত্য হইছে রাজা কয় জুনায়েদ বাগদাদি ফতুয়া না দিলে আমি মনে হয় ওনারে ফাঁসি দিতে পারবো না মনসুর রে জুনায়েদ বাগদাদি কয় আমি দামি পোশাক দিয়া ফতুয়া দিতাম জোরে কয় না দামি পোশাক দিয়া ফতুয়া দিতাম এবার জুনায়েদ বাগদাদি গায়ের পান লম্বা পোশাক খুলছে লম্বা পোশাক খুইলা জুনায়েদ বাগদাদি মন্ত্রীর পোশাকটা পরছে মানে বাগদাদির মন্ত্রী মানে বড় লোকটা যেটা লগে থাকে পোশাক পরা কয় এটা পরেও ফতুয়া দিতে পারতাম না এই পোশাক কলঙ্কি হইব এবার রাস্তার ফকিরের পোশাক পরছে ফকিরের পোশাক পরা কই এটা পরেও দিতে পারতাম না ফকির তো ভিক্ষুক এটা তো আল্লাহর কাছে চাই এটার কাছে আমি লজ্জিত হমু পুরা পোশাক খুইলা লা পোশাকে উনি ফতুয়া দিছে মনসুর হাল্লাস ফকাশে যে কথা কয় আনাল হক এই কথার ফতুয়া অনুযায়ী মনসুর হাল্লাস কাফের তবে এই কথা মনসুরের কথা নয় কেন কথা নয় বলে শোনো জগতের মানুষ মুসা নবী যখন তুর পাহাড়ের মধ্যে যাইতো তুর পাহাড়ের মধ্যে যাইয়া হযরতে মুসা পয়গাম্বর কার লগে কথা কইতো কিন্তু মুসা নবী আল্লাহরে দেখছিনি কথা কয় না দেখছিনি মুসা নবী আল্লাহর লগে শুধু কথা কইতো মুসা নবী শুধু আওয়াজ শুনতে পাইতো তুর পাহাড়ের আগায় একটা বড় খেজুর গাছ ছিল সুবহানাল্লাহ কইতেন না ওই তুর পাহাড়ের মধ্যে একটা বড় খেজুর গাছ ওই খেজুর গাছের আগা থেকে কথার আওয়াজ আসতো মুসা নবী ওই কথার জবাব দিত এবার ওই জুনায়েদ বাগদাদি ফতুয়া লিখতেছে মুসা নবী যদি তুর পাহাড়ে উইটা আল্লাহর লগে কথা কয় কথা তো আল্লাহ কইছে শোনা গেছে খেজুর গাছ থেকে এজন্য খেজুর গাছ কাফের হয় নাই খেজুর গাছের কেউ কোনো ফতুয়া দেয় নাই এটা ছিল হাকিকত আল্লাহর কসম আমি হাকিকতে মনসুরে কাফের বলি না মনসুরের কথা মনসুর কয় না মনসুরের ভিতরে যে খোদা ওই খোদা কথা কয় মনসুরের ভিতরে যেই খোদা ওই খোদা কথা কয় খেজুর গাছে যেই খোদা ছিল ওই খোদা কথা কইছে মনসুরের মাঝে যেই খোদা ওই খোদাই কথা কইতেছে হাকিকতান মনসুর কাফের না প্রকাশ্যের ফতুয়ায় মনসুর কাফের বাদশা অবাক হইয়া গেছে মনসুরে সময় দিছে অল্প কয়দিন মনসুরে বাড়িতে আসা যাওয়া করে মনসুরের একটা বোন ছিল বোন মনসুর কত বড় আল্লাহর ওলি মনসুরের চাইতে আরো বড় আল্লাহর ওলি ছিল মনসুরের বইনে
মনসুরে কত বড় আল্লাহর ওলি। এই আমার পর্দার আম্মুজিরা, আপনারা মনে করেন আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি, খাজা বাবা আল্লাহর ওলি, খান্দুরাতে আল্লাহর ওলির অভাব নাই, কত আল্লাহর ওলি। আপনারা মনে করছেন বেটির তাই না আল্লাহর ওলি হইতে পারে না? অবশ্যই পারে, কিন্তু মুরিদ হওয়ার ক্ষমতা, মুরিদ করানোর ক্ষমতা বেটির তেন দিতে না। বেটির তেন আল্লাহর ওলি হইতে পারে, যেমন রাবেয়া বসি হয়েছিল, হযরতে জাবেদা হয়েছিল। আহারে মনসুর আল্লাহর বাড়ির ভিতরে গেছে, যায়া দেখে মনসুরের আম্মাটা বড় অসুস্থ হইয়া ঘরের মধ্যে পড়া রয়েছে। মনসুরের বোন ওনার খেদমত করে, মনসুরের খেদমত করে। একদিন রাত্রবেলা মনসুরের আম্মা তাকায়া দেখে মনসুর হাল্লাদের বোনটা মনসুর হাল্লাদের ঘর থেকে দরজাটা বন্ধ করে জঙ্গলের দিকে হাঁটতে হাঁটতে চলা যায়। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়। মনসুরের মা মনসুর হাল্লাদরে কয়ে, মনসুর রে, ও মনসুর, তোর কাছে আমি ছোট্ট একটা কথা জানাইতে চাই। বলে, মা কি কথা জানাইতে চান? বলে, অন্য কোনো কথা নয়, তোর বোনটারে আমি দেখি প্রত্যেকদিন রাত্রবেলা আমারে ঘুম ফারাইয়া দিয়া তোর বোনে বাহিরে জানি কোথায় চলা যায়। দেখোস না রে মনসুর, তোর বোনটা কোন জায়গার মধ্যে চলা যায়। একদিন মনসুর ওনার বোন রে ডাক দিয়া কয়, বোন রে বোন, ও বোন তুই কই চলা যাস? আমার মা তো প্রশ্নটা জাগাইছে। বোন একটা ডাক দিয়া কয়, ভাইয়া আমি আমার মার খেদমত করি সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত্র পর্যন্ত। আমার মা যখন ঘুমায়া যায়, যে খোদা আমারে বানাইছে আমি ওই খোদারে ডাকার জন্য চইলা যাই। ওই খোদারে ডাকলে কত লাভ জাননি? ওই খোদা বান্দার মনটা খুশি কইরা দেয়, বান্দার দিল ঠান্ডা কইরা দেয়। বাজানো ওই খোদারে ডাকলে কত সওয়াব আমরার মনে জানা আছে, কারণ খোদারে ডাকলে খোদা জীবনের গুনাহ মাফ কইরা দেয়। কথা কোন ঠিক না বেঠি? বাজান রে, আল্লাহ যদি আল্লাহরে ডাকলে জীবনের গুনাহ মাফ করে। মনসুর হাল্লাদের বোনের শ্রেষ্ঠ ঘটনার জায়গাটা বইলা আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। তবে তার আগে আপনারা আমার আলোচনাটা মনোযোগ দিয়া শোনা লাগবে। ও বন্ধুরা, মনসুর হাল্লাদের বোন ডাকছে কারে? সকাল থেকে সন্ধ্যা ডিউটি করছে কার? সন্ধ্যা থেকে রাত্র পর্যন্ত ডিউটি করছে কার? সারা রাত্র ঘুমাইছে, ঘুমানোর পরে মা জননীর রাইখা দিয়া ফোলা মাইয়া চলে গেছে কারে ডাকার লাইগা? আসেন না বাবারা, জীবনের গুনাহ মাফের লাইগা তো মহিলাটা ডাকছে আল্লাহরে, মনসুর হাল্লাদের বোন ডাকছে আল্লাহরে। আমরা সবাই জীবনে গুনাহ আছে না নাই? কথা কয় না আছে না নাই? এই জীবনের গুনাহটি মাফ করবার লাইগা আমরা সবাই ওই আল্লাহরে একটু ডাকমু চোখটা বন্ধ কইরা। মনসুর হাল্লাদের বোন একটা ডাক দিয়া কয়, ভাইও ও ভাইও, আপনি যে আমারে প্রশ্ন করেন আমি কই যাই, আমি তো আমার মাওলারে ডাকবার লেগা যাই। কোন জায়গায় ডাকো? ভাইয়া ঘরের বাহিরে যায় ডাকি। কয়, তোর মা না অসুস্থ, তুই বাইরে যায় আল্লাহরে ডাকোস কি লাগা? ও ভাই, আমি তো মানুষের দেখাইবার লাগা আল্লাহর ইবাদত করি না। কই, এটা তো অন্য কোনো মানুষ না, এটা তো তোর মা, তুই তোর মার সামনে না আল্লাহর ইবাদত করবি। কয়, ভাই না আমি পারতাম না। ভাইয়ে কয়, ঠিক আছে, এখন থেকে তুই আর আল্লাহরে ডাকবি না। এ ভাই, এটা কেমন কথা বললেন? আপনি মানুষের কাছে আনাল হক দাবি করছেন, আমি বোনের লগে আপনি আপনার বেলায়েতের ফাওয়ার দেখাইবার লাগাইয়ান। আপনি কি জাতের ওলি হইছেন? আমি আপনার থেকে ফাওয়ার বেশি দেখাইতাম পারাম, আপনি আমার লগে ফাওয়ার বেশি দেখাইয়েন না। ভাইয়ে কয়, ভাই হিসাবে বড় ভাই কইছি, তুই ঘর থেকে বাড়ি তারতি না, তুই বাড়িবি না, আমার কথা তুই শোনা লাগবো। কয়, ঠিক আছে, আপনার কথা আমি শুনতাম, আপনি পারলে আমারে পাহারা দিয়া রাইখ। ওই ফলে ওই আচ্ছা ডাক দিয়া কয়, ভাই তুমি আমারে বাধা দিও না, তুমি কি জাতের ওলি? আমি তোমার থেকে বড় ওলি। মনসুর আল্লাহ কইরা দিয়ে আমার থেকে গরম মারাবে কইতেন না। আপনারা কোন শাহজালাল বাবা যেমন ওলি, শাহপরান বাবা কি তেমন ওলি? ওই তাই হিসাবে ওরে গোলাপ ফুলে যাহাই আছে, বেলি ফুলে তাহা নাই, গন্ধরাজে যাহাই আছে, হাসনে গে নাই তাহা নাই। ওরে মুর্শিদ রূপে যেজন ডুব দিয়াছে, হাউজে কাউসারের অধিকারী সেজন হইয়াছে। শাহজালাল বাবা নরম, শাহপরান বাবা গরম। এরে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সুন্নি যুব সংঘের ফুলাফাইন মাহফিল যে করতাছে,
এ পোলাপান যে অলির পাগল উনি নরম অলি শাহপরান বাবা শুধু কবুতরটা না খাইছিল মনে চাইছিল মামু যা কয় কিরে বাগনা কবুতরটা খাইলি কি লাগা এটা আমার ফালা কই তো তুই জানোস কয় মামা খাইছি কি হইছে কয় খাইলি কি লাগা এটা আমার ফালা কয় ঠিক আছে মামা হযরতে শাহপরান রাহমাতুল্লাহ আলাইহি চাদরটা দিয়া গুড়া দিয়া কিতা জানি ফইরা ফুডা মারছে সব দি কবুতর হয়ে গেছে এই যে কবুতর দেখো শাহজালাল বাবার দরবারে এটি হযরতে শাহপরান বাবার ফুয়ের কবুতর মারহাবা কইলেন না আরো জোরে কইলেন না মারহাবা বাজানো এক ধরনের অলি একরকম একজন গরম একজন নরম গরম ডারে কয় জালালি আর নরম ডারে কয় জামালি শাহজালাল বাবা হইল নরম জামালি শাহপরান বাবা হইল গরম জালালি বাজান রে আমার হইনুয়া পাতারিয়ার ভাই বাবারা হযরতে মনসুর আল্লাহ হইল নরম হযরতে মনসুর আল্লাহর বইনে হইল গরম হযরতে মনসুর আল্লাহ একটা ডাক দিয়া কয় বইনে বই আমার মা অসুস্থ মা ডারে ফালাইয়া তুই যাইস না আল্লাহর দোহাই লাগে বইন কয় আমি যামু মার কোনো অসুবিধা হয় না কয় অসুবিধা না হইলে বিচারটা দিল কি লাগা বইন রে তোরে কইলাম তুই যাইস না মনসুর আল্লাহ কয় আমি একদিন দুই দিন তিন দিন দেখলাম 4 দিনের দিন দেখলাম আমার বইন ঘর থেকে বাইরে হইয়া যায় আমি পিছনে পিছনে গেলাম আমার বোনটা কোন জায়গায় যায় যাইয়া দেখলাম রে আমার বোনের হাঁটার এত স্পিরিট বেড়ে গেছে আমি আল্লাহর কাছে কই আল্লাহ আমার বোন যেমনে হাঁটে আমি দিয়ে হাঁটতাম পারি না আল্লাহ কই তুমি যেমন তোমার বোন কি এমন ওই যে গোলাপ ফুলের যাহা আছে বেলি ফুলে সুবহানাল্লাহ কইতেন না আমার ভাইরা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ দিবেন পর্দার আড়ালের মা বোনেরা একটু মনোযোগ দিয়া শুনবেন আমার মা আল্লাহর ওলি হওয়া বড় সহজ বিষয় একটু ইবাদতের প্রয়োজন মনসুর কয় আল্লাহ আমি যে আপনার ইবাদত করি আপনি তো আমারে পছন্দ করেন আমার বোন যত তাড়াতাড়ি হাঁটে আমারে তত তাড়াতাড়ি হাঁটার ক্ষমতা দেন না এবার মনসুরও তাড়াতাড়ি হাঁটে দেখতাছে বোন পার হইতে 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 বড় জঙ্গল ফাড়ি দিয়া লাইছে রাইতনো শেষ হয় না এই রাত কেমন রাত বলে এই রাত যদি শেষ কেমনে হইব আল্লাহর ওলিদের রাত তো রাত না নবী মেরাজে গেছে 27 বছর আছিল এই 27 বছরের এক রাতে শেষ হইয়া গেছে সবাই তো ঘুমিয়ে আছিল এই রাত কি সেই রাত নাকি না কথা কয় না সেই রাত নাকি বন্ধুরে আল্লাহর ওলিদের খেলা কেউ বুঝতে পারে না আল্লাহর ওলিদের পাওয়ার কেউ বুঝতে পারে না বাজানো এবার মনসুর বইনের পিছনে পিছনে যায় যাইয়া দেখতাছে সামনে বড় বড় পাহাড় দেখা যায় মনসুরের বোন হঠাৎ করে পাহাড়ের মাঝখান দিয়ে হাঁটে হঠাৎ করে উদাও হয়ে যায় মনসুরে তাড়াতাড়ি পাহাড়ে রেয়ে দেয় মনসুরের বোন ওই পারে আবার দেখে একটা পাহাড় পাইর হয় আবার যেয়ে দেখে মনসুরের বোন ওই পারে চলে গেছে বড় বড় নদী পড়ছে ওই নদীটার মধ্যে মনসুরের বোন যখন প্রবেশ করছে নদীটার মধ্যে যাইয়া মনসুরের বোন পাও দিয়া 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 পার হইয়া যাইতাছে ওমা সুবহানাল্লাহ জোরে কইতেন না মনসুরের বোন যখন পার হইয়া যায় পার হইয়া যাইতে যাইতে রে বাবারা হযরতে মনসুর আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি কয় আমি কেন পার হমু আল্লাহ তুমি আমারে পাওয়ার দাও আল্লাহ কয় মনসুর তুমি তো আমার ইবাদত করো তোমার গারের মধ্যে তো নামাজের মুসল্লাটা আছে এটা বিছাইয়া দাও নদী পার হইতে পারবা মনসুরে ওই নামাজের মুসল্লাটা বিছাইয়া ওইটার মধ্যে পাও রাইকা এবার পার হইয়া গেছে পার হওয়ার পরে যা দেখতেছে সামনে একটা বড় কূপ দেখা যায় মনসুরের বইনে ওই কূপের মাঝখানের মধ্যে শুধু পানি তৈ তৈ করে আর মনসুরের বোন পানির উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তাছে সুবহানাল্লাহ আমরা সায়েন্সে বলি ফিরের অভাব নাই মা ফির কম অনকালা বাংলাদেশে বেশি ফিরের অভাব নাই আহারে ফিরে দাঁড়িয়ে দূরে দূরে কথা বলেন না কেন ফিরে মুরিদের সামনে বয়ে রেখে সিগারেট খা নাই আপনার এলাকাতে এমন ফির আমি দেখছি নাউজুবিল্লাহ কোন এটা খাওয়া মাকরুহে তাহরিমে তো ফিরে কেমনে খায় মুরিদের সামনে লইয়া ফিরে এটা ফিরে এলো কেমনে ফিরে বলে ভক্ত মুরিদান মহিলাটির বলে সামনে এনে বলে মাথা তার দিয়ে কফু দিয়া দেয় বলে ফির বলে মহিলা কোনো পুরুষের সামনে 14 জন ব্যতীত কোনো মাহারাম পুরুষের সামনে যাওয়া হারাম হারাম নিষেধ কিতাবেটা নিষিদ্ধ হচ্ছে নরমাল জিনিস হারাম কি ফিরে মাশাআল্লাহ দিলে মাথা তার ভুলে দেখো আমার জিয়ে না জি কবরে গেলে ফিরে ঠ্যাঙ্গো ভাঙবো তোর ঠ্যাঙ্গো ভাঙবো মুরিদ কথা কন না কেন আপনারা বাবা রে কত সুন্দর বাফে নিয়া জিয়ে রে দে হুজুর আনছি
আপনার মায়াটারে নিন, দিছি আপনার কাছে, একটু দোয়া করে দিন, ফু দিয়ে দিন মাথায়, দেখ একবারে ফিরে মাথা তার দিয়া মাথা একবার সব হাতায় দেয়, দিও দিও ফিরের কাছে। এটা ফির নাজির, এটা ফির নাজির, এ ফিরের ঠ্যাঙ্গো ভাঙবো কবরে। কথা কন না কেন? ফির কখনো মহিলার সামনে যাইবো, বিডিএতের সামনে আনবো? মা বোন যারা পর্দার আড়ালে আছেন, যারা পীরের সামনে যাইতে চান, আল্লাহর দোহাই লাগে নিজের জাহান্নাম নিজে কামাই করেন না। কোন পীর মহিলাকে সামনে নিয়ে বসবে না। কথা কন না কেন? কথা বলেন না কেন? কইটা বলে মারিফত বলে, কি মারিফত? তোর মারিফত সাপের দাঁত ফেলে দিব কবরে গেলে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। কথা আমিন কয় না কি লেগা? আর জোরে কোন আমিন। মনসুর একটা ডাক দিয়া কয়, আল্লাহ আল্লাহ, ও আল্লাহ কেমন ক্ষমতা দিলা, আমি সহ্য করতে পারি না, আমার একটু ক্ষমতা দাও। মনসুর হাল্লাদের বোন নামাজটা পইরা পুকুরটার ফারে আইতে দেরি, হঠাৎ করে মনসুর হাল্লাদের বোনের হাতের মধ্যে একটা পানির পাত্র, এই পানির পাত্রটা থেকে মনসুর হাল্লাদের বোন পানি খাইতেছে। এ মাহফিল কমিটি, আমার ওয়াজের আর 2 মিনিট আছে, তাড়াতাড়ি হুজুর লয়ে আয়ো। পানিটা মুখের মধ্যে দেয়, মারহাবা করতেন একটা শান কমু, এই কথাটা শেষ করে ওয়াজ শেষ। মনোযোগ দিয়ে, আমি এখান থেকে দক্ষিণ সাঙ্গর যাবো, আমার এখানে একটা ওয়াদা আছে, আমি ওনাদের সাথে কথা বলে নিছি, আমি 9:45 পর্যন্ত এখানে সময় দিয়ে যাবো। কারণ আমি তো আমার ওয়াজের থেকে 1 মিনিট কম করি না, নির্দিষ্ট পরিমাণ কইরা দেয়। কারণ ওয়াদা খেলা ফেলে আল্লাহর দরবার আমার জিব্বাটা আল্লাহ কাইটা লইতো না, কথা কয় না কাইটা লইতো না। আমার কিন্তু ওয়াজ করতে খুব কষ্ট হয়, আমার মাথা লাড়া দিলে মনে হয় আমার ভিতরে মগজটা লড়তাছে, খুব ব্যথা, মাথা খুব ব্যথা অনুভব করতেছি, অনেক কষ্ট হচ্ছে। তবু আপনার কাছে ওয়াজ করি, কারণ আমরা তো আমরা মাংনান শুনিয়া নাকি তা। আল্লাহ বোঝার তৌফিক দিক। জোরে কোন আমিন কোন। আপনার আস্তে আমিন কোন কি লেগে, আমরা বালা রাখলে তো আপনারও ওয়াজ শুনতে পারবেন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমার ভাইরা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ। মনসুরের বোন হাতের মধ্যে পাত্র নিয়ে একটা শরবত খায়, মারহাবা কইতেন না। এই টাইমে মনসুর সামনে যায় দাঁড়ায় কই, বোন রে কইছিলাম বাইর থেকে বাইর হইস না, তুই 3 দিন অপেক্ষা করছ, 4 দিনের দিন তুই ঘর থেকে বাইর হইয়া গেছ। বোন রে বোন, তোর তো শাসনের দরকার, তবে হ্যাঁ তুই শাসন মাপ পাইবি। তুই যে শরবতটা খাইতাছস, এই শরবতটা আমি মনসুর একটু খাবা। মনসুর একটা ডাক দিয়া কয়, ভাইও ও আমার বইনা, আমার একটু শরবতটা খাবা। মাইয়া ডাক দিয়া কয়, ভাইয়া এই শরবত আপনি খাইয়েন না। বলে কেন রে? বা এই কব এই শরবত খাইলে আপনি সহ্য করে থাকতে পারতেন না। মনসুর তখনও, তার নাম হুসাইন মানসুর, উনি এখনো আনাল হক দাবি করে নাই। উনি এখনো আনাল হক দাবি করে নাই। হযরতে মনসুর হাল্লাদ রহমতুল্লাহ আলাইহি তখনও আনাল হক দাবি যখন করে নাই, মনসুর হাল্লাদ রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কই, বোন পানিটা দেস না, আমি কদ্দুর খাই। কয় না ভাই, এই পানি খাইতে পারবেন না, যদিও খাইতে পারেন সহ্য করতে পারবেন না। বলে কেন সহ্য করতে পারবে না? বাইরে ভাই আমার একটু পানিটা দে, আমি পানিটা খাই, পানিটা খাই। এবার বোন যখন বারবার কয়, ভাই আপনি পানিটা খাইয়েন না, মনসুরের বোনের কথাটা সে ফালাইয়া দিয়া ওই পানিটা হাতের মধ্যে লইয়া পানিটা মুখের মধ্যে একটু দিছে, একটু মুখের মধ্যে দেওয়ার সাথে সাথে মনসুরের জবান দিয়া বাইর হয়, আনাল হক আনাল হক আনাল হক, আমি খোদা আমি খোদা। বইন একটা ডাক দিয়া কয়, ভাই কি করলা? নিষেধ করছিলাম এই পানিটা খাইও না। ভাই কই, বোনরে বুঝছি না মুখি দিয়ে এটা কি আসে। বলে যারে ভাই, এটার জন্য তুই বড় শাস্তির সম্মুখীন হইবি। ওরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, হায় রে পীর মুর্শিদের খেলা। ঠিক না? আল্লাহর ওলিরা কি করে আপনি কি বুঝেন? জোরে কোন। ওরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, হায় রে পীর মুর্শিদের খেলা। না বুঝিয়া ভুল করিলে তার ঘটে মরণ জ্বালা। বলেন না বুঝিয়া ভুল
তারে ঘটে মরণ জ্বালা কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, হায় রে ওলি আল্লাহর খেলা। বুঝতে গেল মনসুর হাল্লাস আনাল হক তাই মুখের ইলাজ, আর জবানেতে আনাল হক কইনো পয়সা থাকতে পারল না, আরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, হায় রে পীর মুর্শিদের খেলা। বন্ধুরে ওই মনসুর আল্লাহ যখন পানিটা খাইয়া লাইছে, ওই পানিটা খাওয়ার পরে গো এবার মনসুরের জবান দিয়া শুধু আনাল হক লেখা কথায় আসে। আনাল হক বলছে ওই মনসুর আল্লাহ রে মানুষ কত পাগল কইছে, মনসুর আল্লাহ রে মানুষ কত পাগল কইছে, কত বদনাম করছে রে বাবারা, কিন্তু মনসুর আল্লাহ মানুষের বদনামের তোয়াক্কা করছে না। কেন তোয়াক্কা করতাম? আমি নিজে তো আনাল হক কই না, আমারে দিয়া তো আমার মাওলা কোয়ায়। আমি পাগল না, আল্লাহ তুমি দেখতাছো আমি মনসুর তো কথাটা বলি না, তুমি আল্লাহ না বলতাছো, আমি মনসুর রে দিয়া তুমি কথাটা বলাইতাছো। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা মুফতি তাহিরউদ্দিন সিদ্দিকী সাহেবের আগমন, জোরে পারেন মারহাবা। হুজুর শেষ, আমি একটু সামনে বলে শেষ করে দিচ্ছি। উনি বলতেছেন আমি বলি না, আল্লাহ তুমি আমারে দিয়ে আনাল হক বলাচ্ছ, ও আল্লাহ ক্ষমা চাই, আমারে মানুষ শাস্তির আবদার মধ্যে নিচ্ছে। আল্লাহ কয় দুনিয়াতেও যদি তোমারে মানুষ খারাপ মন্তব্য করে, তোমাকে আখিরাতের মধ্যে আমি আল্লাহ ভালো বলে জানবো। আপনারা বলেন আল্লাহর ইবাদত করলে, নবীর প্রেমে যদি জীবনটা বিসর্জন করেন, যদি আপনাকে দুনিয়ার মানুষ খারাপ বলে, আপনি কি দুনিয়ার মানুষের খারাপকে তোয়াক্কা করবেন না নবীর দুরূদ পড়তে থাকবেন? আল্লাহর পথমতে চলতে থাকবেন। মানুষকে কি বললে এগুলা দেখার বিষয় না। এই জন্য আশেক বলে ওরে লোকে আমায় বলে রে মন্দ, ওরে আমার কাছে লাগে আনন্দ, আমার মন জানে আমি জানি, আমার মন জানে আমি জানি, মুর্শিদে বানাইলো আমায় উদাসী। আল্লাহ যেন হক্কানি পীর ও মুর্শিদের অনুকরণ করে চলার তৌফিক দে। জোরে পড়েন আমিন। হক্কানি পীর কারা? আল্লাহ রাসূলের হাদিস শরীফ, আলা উনাব্বিকুম বিখিয়ারিকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছেন আমি কি তোমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিব না? সাহাবায়ে কেরাম বলে ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ অবশ্যই উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দেন। নবী বলেছেন ক্বালা খিয়ারিকুমুল্লাযিনা ইজা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যারার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হইব। সিগারেট খাইয়া ফিরে ঠোঁট কালা কইরা রাখছে, এ ফিরের দিকে চাইলে আল্লাহর কথা মনে হয় না, ঠিক না? ও আছে না হুজুর? এমন অবস্থা আছে। তাহলে আল্লাহর কথা মনে হইব, এটারে ফির মানবেন, এটার দিকে তাকাইবেন, সওয়াব হইব আমল নামায়। আল্লাহ আমাদেরকে বোঝার, আল্লাহর ওলিদের অনুকরণের মাধ্যমে দুনিয়াতে চলার তৌফিক দান করুন। সবাই জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা আসসালাম।